চিনির পরে গরু চুরি কাণ্ডে কেন আসলো বিধায়ক তোফাজ্জল হোসেনের নাম? তবে কি গরু চোরকে বাঁচাতেই পুলিশকে বোতলবন্দি করেছেন বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন? গরু চুরি কাণ্ডে গোটা চেইনের মাথাকে এই প্রশ্নগুলোর গুঞ্জন সৃষ্টি হয়েছে চারদিকে। গত এক মাসের মধ্যে কলমচোরা থানা এলাকা থেকে 17টি গরু চুরি করে নিয়ে যায় এলাকা পেশাদারি চোরেরা। রহিমপুর এবং কলসিমিরা নগর সীমান্ত এলাকা দিয়ে চুরির গরুগুলি পাচার করে দেওয়া হয় বাংলাদেশে। চোরেরা সীমান্তের পাচারকারীদেরকে দিয়ে বাংলাদেশেই গরুগুলি পাচার করে। প্রতি গরু বাংলাদেশে পাচার করার বিনিময়ে চোরেরা পাচারকারীদেরকে 2000 টাকা দিতে হয়। এই গরুগুলি নেওয়ার জন্য বাংলাদেশের চোরেরা উৎ পেতে বসে থাকে সীমান্তের ওপাশে। বক্সনগর এলাকার চোরদের সাথে বাংলাদেশের চোরদের সবসময় যোগাযোগ থাকে। সুযোগ পেলেই গৃহস্থের সর্বনাশ করে দেয় এই চোরের দল। সাম্প্রতিক চুরি হওয়া 17টি গরুর মালিক ছিল নয়নজোলা পঞ্চায়েতের দুপুরিয়াবান গ্রামের রশিদ মিয়া, আক্কেল আলী, জোশো মিয়া, নূরজাহান বেগম, হুমায়ুন কবির, মুতি মিয়া, পেরা মিয়া এবং দলুয়ারা বেগম। মানিক্যনগর গ্রামের বাসিন্দা উত্তম দাস, আশাবাড়ি গ্রামের বাসিন্দা গৌর গোবিন্দ দাস এবং আবু তাহের। এতগুলি বাড়িতে গরু চুরি হওয়ার পরও পুলিশ কোনো ভূমিকা দেখাতে পারেনি, কারণ স্থানীয় বিধায়ক পুলিশকে বোতলবন্দি করে রেখেছে বলে অভিযোগ। অথচ চুরি হওয়া গরুর সকল মালিকেরা চুরির ব্যাপারে কলমচোরা থানায় লিখিতভাবে জানিয়েছিলেন। গত 2রা জানুয়ারি গোবিন্দ দাস এবং উত্তম দাসের গরু চুরি করে চোরেরা বাংলাদেশ পাচার করে দেওয়ার জন্য কলসিমোড়া সীমান্তের পাচারকারী সোহাগ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়। সোহাগ মিয়া এলাকার আরেক পাচারকারী স্বপ্না বেগমের সহযোগিতায় 2টি গরু পাচার করে দেয় বাংলাদেশে। আরেকটি গরু নিয়ে স্বপ্না বেগম যখন সীমান্তের দিকে যাচ্ছিল, এই সময় এলাকার সচেতন যুবক আলাউদ্দিন মিয়ার সন্দেহ হয়। স্বপ্নাকে আটক করে গ্রামের মানুষকে ডাকে সে। স্বপ্নাকে চাপ দিতেই সোহাগের কথা বলে দেয় সে। ঘটনাস্থলে বিএসএফ জওয়ান এসে গরু আটক করে এবং কলমচোরা থানায় খবর দেয়। পুলিশ গরুটি উদ্ধার করে মালিক উত্তম দাসের হাতে তুলে দেয়। স্বপ্নার মাধ্যমে জানতে পারে কাটাতারের বেড়ার 185 নম্বর গেটের পাশ দিয়ে গরুগুলি পাচার করছে বাংলাদেশ। যে জায়গায় সীমান্তের পিলার নাম্বার ছিল 1S, গরুগুলি বাংলাদেশ কুমিল্লা জেলার বুরচিক থানার পাচুরা গ্রামের শিপন মিয়া নিয়ে যায়। তথ্য অনুযায়ী দুদেশের প্রশাসন তৎপর হয়ে গরুগুলো উদ্ধার করে। 5 জানুয়ারি সীমান্তের পিলার নম্বর 5S পাশে দুদেশের প্রশাসন মিলে ফ্ল্যাগ মিটিং করে এবং গরুগুলি নিয়ে আসে। পরবর্তী সময় কলমচোরা থানার পুলিশ গরুর মালিক উত্তম দাস এবং গৌর গোবিন্দ দাসকে গরুগুলি দিয়ে দেয়। এই সময় বিধায়ক তোফাজ্জল হোসেন গরু উদ্ধারের ব্যাপারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ধাপ্পাবাজি এবং চাপাবাজি করতে দেখা যায়। এটাও প্রকৃত চোরদের লোক চক্ষু থেকে আড়াল করার জন্য বিধায়কের অপকৌশল বলে অভিজ্ঞ মহল মনে করছে। বিধায়কের নির্দেশ অনুসারে রাতে গরু পাচার করে দেওয়া লাইনম্যান সোহাগ মিয়াকে বাড়ি থেকে তুলে আনে পুলিশ। সোহাগ প্রকৃত চোরদের নাম পুলিশের কাছে বলে দিলে বিধায়কের আরও মাথা খারাপ হয়ে যায়, কারণ প্রকৃত চোর হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা সকলেই বিধায়কের আত্মীয় স্বজন দেখা যায়। যে ব্যাপারে সোহাগের স্ত্রী থানার গেটের সামনে চিৎকার করে ওদের নাম বলতে দেখা যায়। সোহাগের স্ত্রী মৌসুমী আক্তার জানায়, চোর শাকিল হোসেন এবং তার সহযোগী গরুগুলি তার স্বামীর কাছ দিয়ে গেছে। শাকিলের সাথে যারা এই চুরি করে থাকে তারা হলো সুমন মিয়া, রাসেল মিয়া, পলাশ মিয়া এবং রিয়াজউদ্দিন, যারা প্রত্যেকেই বিধায়ক তোফাজ্জল হোসেনের ভাই, ভাতিজা এবং ভাগিনা। ফলে বিধায়ক পুলিশকে নির্দেশ দেয় তড়িঘড়ি করে সোহাগকে আদালতে পাঠিয়ে দেওয়ার জন্য। 1 মাসে 17টি গরু চুরি হয়ে যাওয়ার পরও সোহাগকে রিমান্ডে আনার প্রয়োজন মনে করেনি পুলিশ। অভিজ্ঞ মহল মনে করছে বিধায়কের হস্তক্ষেপের কারণে পুলিশ সোহাগ রিমান্ডে আনতে পারেনি, ফলে আসল গরু চোরদের নাম আড়াল হতে যাচ্ছে, জানিয়ে তীব্র সমালোচনা চলছে বক্সনগর এলাকায়। কয়েক মাস পূর্বে সদলের মণ্ডল কমিটির সহসভাপতি বরুণ লস্করের নেতৃত্বে দলীয় কর্মীরা রাস্তা অবরোধ করে স্লোগান তুলেছিল বিধায়ক গরু চোর। তাহলে কি এই ঘটনা প্রমাণ দিচ্ছে বিধায়ক গরু চোরদেরকে লালন পালন করছে? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।